আল্লাহর নবী বলেছেন যে সংখ্যালঘুদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, ইসলাম করেছে, রাষ্ট্র করবে। কিন্তু আমি মুসলমান, কোন মুসলমান ধর্ম যার যার উৎসব সবার, এই ঘোষণা কোনো মুসলমানের হতে পারে না, এটা বেঈমানের স্লোগান। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? ধর্ম যার যার উৎসব সবার, তাহলে এটা যদি আমি বলি যে চাকরি যার যার বেতন সবার, আপনার কি বেতন দেবেন? পুকুর যার যার মাছের ভাগ সবার, তাকে আপনি দিবেন? কোন জায়গায় যদি না হয় ইসলাম একটা স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য, আপনারা কেমনে যাবেন? কোন মুসলমান দুর্গা পূজার মণ্ডপে যেতে পারে না, শুধুমাত্র রাষ্ট্রে যারা দায়িত্ব থাকবে রাষ্ট্র তাদের যাবে। গতবার বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দুকে মারা হয়েছে, এইসব আবল তাবল যারা ইন্ডিয়াতে দিকে বলেছিল, সেজন্য ইসলামী দলগুলো হিন্দুদের পূজা মণ্ডপ রাষ্ট্রীয়ভাবে নয় ব্যক্তিগত দলীয়ভাবে পাহারা দিয়েছে। প্রমাণিত হয়েছে বিশ্বব্যাপী, এক বছরের ভিতরে এদেশের হিন্দুরা আজকে বলতেছে ইনশাল্লাহ আমরা তা বুঝলাম, আমরা আশা করছি ইনশাল্লাহ। হিন্দুরা বলেছে যে আমরা যা দেখলাম, এদেশে যদি ইসলাম ক্ষমতায় আসে আমাদের কোনো সমস্যা নেই, আমরা নিরাপদ থাকবো। আল্লাহর কোরআন ছুঁয়ে কথা দিচ্ছি মিডিয়ার সামনে, যদি ইসলাম ক্ষমতায় আসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান স্ব ধর্ম নিজেরা পালন করবে, কোনো জোর জবরদস্তি কোনো সমস্যা হবে না। এটাই ঠিক, কিন্তু তাই বলে মুসলমানরা কি হিন্দুদের সাথে একাকার হয়ে যাবে? লক্ষবার বলতেছি সেটা কোনোদিন জায়েজ নাই। ধরে বলেন কথা ঠিক না ব্যাপার? যদি তাই থাকতো, আজকে জুমার দিনে আপনারা যারা মণ্ডপে গিয়েছেন, আপনার সেই হিন্দু বন্ধু কি আজকে আপনার জুমার নামাজ পড়তে এসেছিল? ভাই আসে না, ঈদগাহ মাঠে আসে না। মুসলমানের সব থেকে বড় ঈদ হলো দুটা, ওই দুটা ঈদের নামাজে তো হিন্দুরা আসে না। তাহলে আপনি যে স্লোগান দিলেন ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আপনার উৎসব ওরা আসে না কেন? কারণ ওরা হলো মানুষ, আর যারা আপনারা গিয়েছেন আপনারা অমানুষ, মানুষ নয়। সেজন্য কথা ক্লিয়ার, আমরা ধর্ম নিয়ে জোর জবরদস্তি নয়। এখানে যদি কোনো হিন্দু ভাই এসে থাকেন, ওয়েলকাম, আপনি মঞ্চের উপরে চলে আসেন, আপনাকে এখানে আমরা জায়গা দিব। কারণ এই কোরআন শুধু মুসলমানদের না, কোরআন সমস্ত ধর্মের মানুষের জন্য। কোরআনের কাছে এসেই হযরত ওমর ইসলাম পেয়েছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ কবুল করুন, বলেন আমিন।